এক ছিল ছোট্ট এক গ্রাম, শান্তিপুর। সেই গ্রামে থাকত এক ভক্তিময় ছেলে, নাম তার গোপাল। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে ঘুম থেকে উঠে হাত জোড় করে বলে, জয় শ্রীরাম, জয় বজরং বলি, হনুমানজি আজ আমাকে শক্তি দিও। গোপালের ঘরে ছিল একটি ছোট্ট হনুমানজির মূর্তি। সে প্রতিদিন তুলসী পাতা আর লাল ফুল দিয়ে তাকে প্রণাম করত। গোপাল, আজ না মেলায় যাবে তো? লাড্ডু বিক্রি হবে, নাগরদোলাও থাকবে। হ্যাঁ মা, কিন্তু আগে আমি হনুমানজিকে ভোগ দিয়ে তারপর যাব। ঠিক আছে বাবা, তুমি পূজা শেষ করে মেলায় যাইও। গোপাল পূজা শেষ করে মেলার উদ্দেশ্যে রওনা দিল। বন্ধু, কেমন আছিস? ভালো আছি। চলো মেলায় যাই। এ কথা বলে দুই বন্ধু মিলে মেলার উদ্দেশ্যে রওনা দিল। দুই বন্ধু মিলে এক মজার মেলায় গেল। মেলায় ঢুকেই তাদের চোখ পড়ল খাবারের দোকানগুলোর দিকে। দেখ দেখ, কত রকম খাবার, জিলাপি, পাকোড়া, ফুচকা, চাট, কাবাব। চল ফুচকা খাই। মামা, ফুচকা দেন তো এক প্লেট। এই নাও মামা, তোমাদের ফুচকা। ধন্যবাদ মামা। তারা ফুচকা খেয়ে হাঁটতে শুরু করল। কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারা হাঁটতে হাঁটতে দেখতে পেল একটি বটগাছের ছায়া। উফ বন্ধু, পা ব্যথা হয়ে গেল রে। কিন্তু মেলাটা মন্দ ছিল না, কেমন বল? আরে দারুণ! ওই সুইংয়ে তো তোর চেহারাটা দেখে হাসি আটকাতে পারিনি। ঢং করিস না। আচ্ছা আচ্ছা, সমান সমান। কিন্তু গোপাল, একটা কথা বলবি? বলো। তোরা ধর্মকর্মে এত মন দেয়াস কেমন করে? মানে তুই এত ছোট হয়েও প্রতিদিন পূজা করিস, মন্দিরে যাস, এগুলা করতে ভালো লাগে নাকি? জানিস, ভালো লাগে। আমি মনে করি এসব করলে মন শান্ত হয়। মেলার আনন্দ একরকম, আর পূজা করলে ভেতর থেকে শান্তি আসে। মানে দুইটা জিনিসই দরকার, মেলায় মজা আর মনে শান্তি।